মুঘল সম্রাট শাহজাহান নাকি তাজমহল নির্মাণ করা শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন। বছরের পর বছর ধরে মানুষ একথা বিশ্বাস করে আসছেন। এই বিশ্বাস এক নৃশংস শাসকের ছবি তুলে ধরে, কিন্তু এটা কি আসলে সত্যি নাকি বাস্তবতার সাথে কল্পনার রং মেশানো? এর উত্তর জানাবো আজকের ভিডিওতে। পুরোটা সময় সঙ্গেই থাকুন। সম্রাট শাহজাহানের অমোঘ প্রেমের নিদর্শন তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। স্ত্রী মমতাজের প্রতি অপরিমেয় ভালোবাসার নিদর্শন স্বরূপ তার মৃত্যুর পর সমাধিস্থলে তিনি এই বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন। ভারতীয়, পার্সিয়ান এবং ইসলামিক প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা এই স্থাপনাটি মধ্যযুগীয় মুঘল স্থাপত্যশৈলীর অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন। দীর্ঘ ২২ বছরে ২০,০০০ শ্রমিক ও কারিগর মিলে ১৬৫৩ সালে তাজমহল নির্মাণ কাজ শেষ করেন, আর নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৩২ সালে। প্রচলিত আছে তাজমহল নির্মাণ শেষে সব শ্রমিক কারিগরদের হাত কেটে দিয়েছিলেন শাহজাহান, কারণ তিনি চাননি এরকম অতুলনীয় স্থাপনা পৃথিবীতে আর দ্বিতীয়টি তৈরি হোক। এ ঘটনা শুনলে শিউরে উঠবেন যে কোনো চেতনাসম্পন্ন মানুষ। চোখের সামনে দেখতে পাবেন তাজের শুভ্র অস্তিত্বের গায়ে ছিটকে এসে লাগছে রক্তের ছিটা। কেবল ছিটা নয়, হাজার হাজার অসহায় মানুষের রক্তের দীর্ঘ ধারা গড়িয়ে নামতে দেখবেন তাজের মসৃণ শ্বেতপাথরের শরীর দিয়ে। ভারতীয় গণমাধ্যম তো বটেই, ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানেও তাজমহলের কারিগরদের হাত বা হাতের আঙুল কেটে দেওয়ার জনশ্রুতির উল্লেখ আছে। ২০০৪ সালের ২৮ সেপ্টেম্বর তাজমহলের ৩৫০ বছর পূর্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। ২০২১ সালের ১৩ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দির উদ্বোধন করতে গিয়ে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের গায়ে ফুলের পাপড়ি ছিটিয়ে সম্মান জানান। অনুষ্ঠানটি প্রচারের সময় ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮-এর উপস্থাপক আমিশ দেবগন বলেন, মন্দিরের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়েছেন মোদী, আর শাহজাহান তাজমহল নির্মাণের শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন। और शाहजहां ने ताजमहल बनवाया, उसके बाद लोगों के हाथ काट दिए। आज जिन लोगों ने काशी विश्वनाथ धाम को बनाया, उनके साथ खाना खाया गया, उन पर फूल बरसाए गए। ১৯৭১ সালে ভারতের রাঁচি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত জার্নাল অব হিস্ট্রিক্যাল রিসার্চের ১৪তম সংস্করণে তাজমহল শ্রমিক ও কারিগরদের হাতের আঙুল কেটে ফেলার দাবিটিকে শহুরে কিংবদন্তি বা রূপকথা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাজমহলের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ইনক্রেডিবল ইন্ডিয়াতে ৩টি যুক্তির ওপর দাবিটিকে প্রচলিত ভুল বলে প্রমাণ করা হয়। প্রথমত, এত বিশাল সংখ্যক মানুষের আঙুল কেটে ফেলা হলে তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ থাকত, কিন্তু এমন কোনো প্রমাণ নেই। দ্বিতীয়ত, তাজমহল নির্মাণের সমসাময়িক কোনো বই বা সে সময়ে ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের কাছ থেকেও এমন বর্ণনা পাওয়া যায় না। তৃতীয়ত, সম্রাট শাহজাহানের সময়কালে মুঘল নির্মাণশৈলীর সুবর্ণ সময় বলা হয়। তার শাসনামলেই একের পর এক নির্মাণ কাজ হয়েছে। তিনি কেবল তাজমহলই নয়, আগ্রায় মতি মসজিদ, দিল্লিতে লালকেল্লা ও জামে মসজিদও নির্মাণ করেন। শাহজাহানবাদ নামে একটি শহর প্রতিষ্ঠা করেন। আঙুল বা হাত কাটার মতো নৃশংসতা হলে একই ধরনের নির্মাণশৈলীর আরও স্থাপনার জন্য শ্রমিক পাওয়া কঠিন হতো, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং এসব শ্রমিকের জন্য তাজমহলের কাছে তাজগঞ্জে বাড়ি তৈরি করে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। দাবিটির সূত্রপাত তাহলে কোথায়? এ নিয়ে ওয়েবসাইটটি জানায়, বাস্তবে সম্রাট শাহজাহান তাজমহল শ্রমিক ও কারিগরদের সঙ্গে একটি নৈতিক চুক্তি করেছিলেন। এর আওতায় শ্রমিকেরা অন্য সম্রাটের অধীনে কাজ করার সুযোগ হারান। সেখান থেকে শ্রমিকদের হাত কেটে ফেলার প্রবাদ জনশ্রুত হয়। ঐতিহাসিকভাবে তাজমহলের রক্ষণাবেক্ষণ করে থাকে খুদ্দামি রোজা কমিটি। এই কমিটির চেয়ারম্যান হাজী তাহেরউদ্দিন তাহারের বক্তব্যের সঙ্গেও এই তথ্যের মিল পাওয়া যায়। ২০১৭ সালে ভারতের এক গণমাধ্যমকে তিনি বলেন,
সম্রাট শাহজাহান কর্তৃক শ্রমিকদের হাত কেটে ফেলার দাবিটি পুরোপুরি মিথ্যা। আসলে শ্রমিকদের সঙ্গে শাহজাহানের একটা চুক্তি হয়েছিল। এই চুক্তির অধীনে তিনি শ্রমিকদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন তারা আর কোথাও তাজমহল নির্মাণ করবেন না। এরপর যখনই কেউ ওই শ্রমিকদের তাজমহল তৈরির কথা জিজ্ঞেস করতেন তারা বলতেন যে আমাদের হাত কেটে ফেলা হয়েছে। তারপর থেকে এটি সত্য দাবি করে প্রচলিত হয়ে আসছে। চুক্তিটি এগ্রিমেন্ট হ্যান্ডকাট নামে পরিচিত। প্রায় 450 বছরের ইতিহাসে ওই শ্রমিকদের কারো হাত কাটা হয়েছে এমন কোনো দাবি প্রজন্মান্তরের কোনো পর্যায়ে খুঁজে পাওয়া যায়নি। এমন কিছু হলে বংশ পরম্পরায় কারো না কারো কাছ থেকে অভিযোগ পাওয়া যেত। শাহজাহান নামা, আকবরনামা এবং দ্য গ্রেট মুঘল বইগুলোতে এগ্রিমেন্ট হ্যান্ডকাট সম্পর্কে উল্লেখ করা হয়েছে বলেও তিনি জানান। শ্রমিকদের হাত কেটে ফেলার বিষয়ে ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিব ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ওয়ার্ল্ড নিউজকে বলেন, এটি বিখ্যাত শহুরে কিংবদন্তি। এ দাবি সমর্থন করার পক্ষে কোনো প্রমাণ নেই। কোনো বিশ্বাসযোগ্য ইতিহাসবিদ এই দাবি করেননি। প্রসঙ্গত বলতে পারি, এই শহুরে কিংবদন্তির জন্ম সেই 60-এর দশকে। লোকমুখে এই কাহিনী শুনেছিলাম আমি। মুঘল সম্রাট আকবরের জীবনের উপর লেখা আল্লাহু আকবর আউটস্ট্যান্ডিং দ্য গ্রেট মুঘল ইন ইন্ডিয়ার লেখক ও সাংবাদিক মণিমুগ্ধ এস শর্মা 2017 সালে ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ায় বাস্টিং দ্য তাজ ফেক নিউজ শিরোনামে প্রতিবেদন লেখেন। সেখানে তিনি বলেন, তাজমহল নিয়ে আগ্রার স্থানীয় গাইড, অনেক ডানপন্থী ওয়েবসাইটেও জনপ্রিয় গল্পের অস্তিত্ব পাওয়া যায়। তাতে দাবি করা হয় তাজমহল নির্মাণ শেষে নেতৃত্বস্থানীয় রাজমিস্ত্রিদের হাত কেটে নিতে সৈন্যদের নির্দেশ দেন শাহজাহান, যেন তারা পরে কখনো এই অবকাঠামো নকল করতে না পারেন। এ দাবিকে বিদ্যমান তথ্য প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে তুলে ধরে তিনি জানান, তাজগঞ্জ নামে বিশাল বসতিটির অস্তিত্ব আজও আছে। রাজ্যের দূর দূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে তাজমহল নির্মাণে অংশ নেয়া হাজারো রাজমিস্ত্রি, কারিগর ও অন্যান্য শ্রমিকদের জন্য সম্রাট শাহজাহানই বসতিটি গড়ে তুলেছিলেন। ওই শ্রমিকদের বংশধরেরা আজও সেখানে বসবাস করেন এবং তাদের পূর্বপুরুষদের শিখিয়ে যাওয়া কাজ করছেন। আরও একটি বিষয় হলো, তাজমহল নির্মাণের পরপরই শাহজাহানের জন্য দিল্লিতে শাহজাহানবাদ নামে নতুন সাম্রাজ্য শহর নির্মাণ করেন এই শ্রমিকেরা। তা না হলে স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক রাজমিস্ত্রি ও কারিগরদের দল খুঁজে বের করা প্রায় অসম্ভব। সুতরাং সবশেষ বলা যায়, তাজমহল নির্মাণের সঙ্গে জড়িত শ্রমিক কারিগরদের হাত কাটার তথ্যটি সত্য নয়। এটা একটা মিথ, অর্থাৎ যা সত্য নয় তবে সত্যের মতোই প্রচলিত।